চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, আমি চাইব আপনাদের সামনে চাঁদপুরকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দিতে। আমি চেষ্টা করব একটি সুশাসনের প্রশাসন আপনাদের সামনে উপস্থাপন করতে, সবসময় চেষ্টা করব ভালো ব্যক্তিত্ব নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে। 15 সেপ্টেম্বর রোববার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এর সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আপনাদের কি সমস্যা এটি জানতে হবে, এতদিন আপনাদের সমস্যাগুলো কি কারণে সমাধান হলো না কিংবা কি কারণে সমাধান করতে পারল না, এসব কারণ আমার জানতে হবে। একটি সরকার পরিবর্তন হলে এক ঘরনা থেকে অন্য ঘরনার শিক্ষা হয়, সরকার যে আসুক সাংবাদিকদের নিয়ে সবাই বসে। আমি মনে করি জেলার প্রকৃত চিত্রটা সবার আগে আপনাদের কাছ থেকেই পাওয়া যাবে, সে জন্যই আপনাদের সাথে এই মত বিনিময়। ডিসি বলেন, আপনাদের কাছে থেকে একটি কথা এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল বিষয় কি? ওইটাই যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনাদের যে চাওয়া তা পূরণ হয়ে যাবে, আর এই চাওয়া বাস্তবায়ন করা খুবই সহজ বিষয় নয়। কারণ দীর্ঘদিন আমরা একটি কাঠামোর মধ্যে ছিলাম। এটি আমাদের সমাজে, রাষ্ট্রে, এমনকি পরিবারে ছিল। তিনি বলেন, আপনারা আজকে অনেক বিষয়ে তাৎক্ষণিক জবাব চেয়েছেন, এগুলো এখনই উত্তর দেয়া ঠিক হবে না, এটি আপনারাও বুঝেন। কিন্তু আমি একটি জিনিস কথা দিতে পারি, বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের চাকরি কোটা নিয়ে আন্দোলন শুরু হল, তারপর এটি শুরু হল সমাজ এবং রাষ্ট্রের বৈষম্য নিয়ে। তখন ছাত্রদের সাথে সারা দেশের জনতা যুক্ত হল, পরে এটি রাষ্ট্রের বৈষম্য নিয়ে আন্দোলন করে সফল হয়েছে, সেখানে একটি সরকারের পতন হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারে যারা আছে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার সাথে যতই কাজ করবেন, ততই আমাকে পছন্দ করবেন। অনেক সময় কথা বললে চিনতে পারব না, কারণ আমি একা, আপনারা অনেকজন। সবাইকে মনে রাখা সম্ভব নয়, আমাকে একটু সময় দিতে হবে, আমার অফিসে এসে আপনাকে অপেক্ষা করতে হবে না, সরাসরি আমার কাছে চলে আসবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং না থাকে। আমি জানি একজন সাংবাদিক আমার কাছে তথ্য নিতে এসেছে কাজ করার জন্য। আপনাকে বসিয়ে রেখে আমার কোনো লাভ হবে না, আমার কাছে অনুমতি নেওয়া লাগবে না। যে কোনো সময় আসতে পারবেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারি, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদি, রহিম বাদশাহ, লক্ষণ চন্দ্র সূত্রধর ও দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আওয়াল রুবেল, সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ও দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটওয়ারি। মতবিনিময় সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক উপস্থিত সর্বস্তরের সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।